হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে গেছেন জবাই করার জন্য। আল্লাহর ওয়াস্তে কোরবানি দিয়ে দিবেন, জবাই করবেন, নিয়ে চলে গেছে, সব ঠিকঠাক। টেনশন ছিল একটা, হাজেরার কাছে গিয়ে কি বলবো, বড় টেনশন। 2 নম্বর টেনশন ছিল, আমার এই কোরবানিটাকে আল্লাহ কবুল করবে, খুব টেনশন ছিল। এই 2টা টেনশন, আমার এই কোরবানিকে আল্লাহ কবুল করবে, আমি তো জবাই করে দিব ইসমাইলকে, জবাই করে দেবো, আল্লাহ কবুল করবে কি করবে না। আর হাজেরার কাছে গিয়ে আমি কি বলবো ওই দিন যাওয়ার পরে, যে ইসমাইলকে কোথায় রেখে আসলাম, বলবোটা কি। এই 2টা টেনশন কাজ করতেছিল, খুব কাজ করতেছিল। এজন্য জবাই করার আগেই আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ এই যে আমি এখনই জবাই করব, আপনি কি খুশি হয়েছেন? আসমানের দিকে তাকায়, আল্লাহ আপনি কি খুশি? আমি ইসমাইলকে মহাব্বত করতাম, আপনি মন খারাপ করেছেন, আমি বুঝতে পেরেছি, আর সব কোরবানি করে দেবো, আপনি কি খুশি? আল্লাহকে ডেকে বলে। তো যখন এই ডেকে বলার পরে আল্লাহ পাক যখন দুম্বা পাঠায় দিলেন, জবাই হলো না, সব কিছু দেখার পরে সাথে সাথে শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহু আকবার। 12:30টার পর টাইম ছিল, এই টাইম 12:30টার পর আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ সেজদাটা ছিল বড় লম্বা সেজদা, 4 রাকাত নামাজ পড়েছেন প্রায় 1.5 ঘন্টা টাইম নিয়ে। সুবহানাল্লাহ। কি তাহলে সেজদা খালি মাথা ঠেকা লাফা উঠছে নাকি? হযরত দাউদ আলাইহিস সালাম লম্বা লম্বা সেজদা দিতেন। দাউদ নবী ছিলেন, কোনো গুনাহ আছে নবীর? কি গুনাহ আছে? উনি লম্বা সেজদা দিতেন, এক সেজদায় 1 সপ্তাহ। আল্লাহু আকবার বলেন। হুজুর খাইছে কি? খাওয়া দাওয়া করা লাগে নাই, প্রস্রাব পায়খানা নাই? নাই, নবী না, না খায় 1 মাস থাকতে পারে, নবী মানুষ, আল্লাহর মোহাব্বতের শরবত খায়। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ 1 সেজদা দাউদ আলাইহিস সালামের। এমন কানতেন সেজদা দিয়ে, চোখের পানি পড়তে পড়তে, মরুভূমি তো বালু, জর্দানে ছিলেন উনি, জর্দান ফিলিস্তিনের পাশে, চোখের পানি এত পড়তো, আল্লাহু আকবার, বালু ভিজে যেত, একদম ভিজে গোল হয়ে বালু ভিজে যেত, যেখানে সেজদা দিছে ভিজে ওখানে ঘাস হইতো, ঘাস ঘাস হয়ে মাথা ঢেকে যেত ঘাসে, পরে ঘাসের ভিতর থেকে মাথা উঠাইতেছে। 1 সপ্তাহ পরে সেজদার থেকে মাথা উঠাইতেছে, চতুর্দিকে ঘাস হয়ে গেছে, চোখের পানি পড়ে পড়ে ঘাস হয়ে গেছে। রাখালেরা যখন ছাগল চড়াতে যেত, যাওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতো, এখানে এত ঘাস কে, বল দেখি। তো আরেকজনে বলতো, আমি জানি। কয় কি জানিস? এত ঘাস কে এখানে? কয় এখানে দাউদ নবী সেজদা দিয়ে কানছিল তো, চোখের পানি পড়ে ঘাস হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ। আর আমাদের সেজদা কোথায়? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 4 রাকাত নামাজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, উনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন শরীর নিচের থেকে চলে আসছে, আসার পরে সেও তাকবীর পড়তেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ যখন পড়ছে, উনি শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ পড়েছিলেন। বড় আল্লাহর কাছে পছন্দ হয়েছিল। আল্লাহ পাক ওই নামাজটাকেও আল্লাহ পাক বলেন, আমার হাবিবের উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের নামাজের 4 রাকাত ফরজ হিসেবে ধার্য করে দিলাম। একটু জোরে কম। আসর হযরত ইউনুস নবী, কোন নবী বলেন? আল্লাহ। সবাই তো জানেন আপনারা, হযরত ইউনুস আলাইহিস সালাম নিজেই পানিতে ঝাঁপ দিয়েছিলেন, নিজেই। সবাই লটারি করছে, লটারি করে নাম আসে ওনারই। কয় লটারি করার দরকার নাই, আমি ভাগা গোলাম, আমি আল্লাহর কাছ থেকে ভাগে যাচ্ছিলাম, আমি ভাগা গোলাম, আমাকে ফালায় দাও, তোমরা বাঁচবা। কয় না, আপনি নবী মানুষ, আপনাকে ফালায় দেওয়া যায়? কয় আমি ভাগা গোলাম, আমার মালিকের হুকুম ছাড়া ভাগে যাচ্ছিলাম, আমাকে ফালায় দাও। কেউ ফালাইতে চায় না, নিজেই লাভ মারছিল। লাভ মারার পরে মাছে গিলছে,
মাছে গেলার পরে ওই মাছটাকে আবার আর এক মাছে গিলছে। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রথমে একটা মোটামুটি মাছ গিলেছে, বড়ই একটা মানুষ গেলা মানে কি বড় মাছ হওয়া লাগবো না? ওই মাছকে আবার আর একটা বড় মাছ গিলে ফেলছে। তাহলে কয়টা অন্ধকার হলো বলেন? দুইটা অন্ধকার, দুইটা। কয়টা? প্রথম মাছের পেটের অন্ধকার, ওই মাছটাকে আবার আর একটা বড় মাছ গিলছে, তাহলে আর এক অন্ধকারে গেল। ইউনুস নবী দুই অন্ধকার। ওই দিন ছিল মেঘ, আকাশে কালো মেঘ, আর একটা অন্ধকার। আর পানিটা ছিল কালো, সাগরের পানি না, নীল মানে কালো, কালো পানির অন্ধকার। এই চার অন্ধকারে নিমজ্জিত ইউনুস নবী আলাইহিস সালাম চার অন্ধকারে পড়ে আল্লাহর কাছে পানা চায়। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন পড়া শুরু করছে আল্লাহ পাক তখন বলে, ওই মাছ তোর পেটে হজম করবি না, এটা সংরক্ষণ করবি, নিয়ে ঘুরে বেড়া, খবরদার হজম জানি করিস না। উনি আমার নবী, উনি এখন জিকিরের আওয়াজ উঠাইছে, আর হজম করার শক্তি তোর নাই। সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক ডেকে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আমি ইউনুস নবীর দোয়াকে কবুল করলাম এবং তাকে পেরেশানির থেকে নাজাত দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। এই ধরনের এভাবেই আমি সমস্ত মুমিন বিপদে পড়লে এই দোয়া যখন পাঠ করে আমি আল্লাহ বিপদ থেকে রেহাই দিই। চার অন্ধকারে পড়ে গেছেন। মাছটা যখন সাগরের তলদেশে চলে গেছে, ইউনুস নবী আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে মনে মনে কয়, কই আইলাম, ঝাঁপ দিলাম পানিতে, এখন আমি কোথায় আসি? এগুলো মনে করতে করতে সাগরের তলদেশে যখন গেছে, যাওয়ার পরে দেখে কাদার ভিতর থেকে ছোট ছোট পোকামাকড়গুলো আল্লাহর জিকির আর তাসবিহ তাহলিল গায় কেসর মেসর করে। ইউনুস নবী লক্ষ্য করে দেখে সবগুলাই আল্লাহর গুণগান গায়। আল্লাহু আকবার। যখন আল্লাহর গুণগান গাইতেছে, পোকা মাকড়, ছোট ছোট পোকা, মাছ যা আছে সামুদ্রিক, যখন গুণগান গায়, ইউনুস নবী কয়, তাহলে আমি তো আর বুঝে দেখতে পারি না। আমিও শুরু করলাম দোয়া। ইউনুস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এজন্য বুখারী শরীফের হাদিসে আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, ইউনুস নবীকে ছোট নজরে দেখো না। ইউনুস নবী এই বিশ্বের এক প্রান্তে উনি গিয়ে আওয়াজ উঠাইছে আল্লাহর, আমি আবার আর এক প্রান্তে যা উঠাইছি। সুবহানাল্লাহ কর। আমি আরশে আজিমে যাই আল্লাহর জিকিরের আওয়াজ উঠাইছিলাম, আর আমার ভাই ইউনুস একেবারে সাগরের তলদেশে ওই কাদার ওখানে যায় আওয়াজ উঠাইছে আল্লাহর। তো আমরা দুজন দুই প্রান্তে থেকে আল্লাহর আওয়াজ উঠাইছিলাম, দুজনের আওয়াজ একই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এটা আমার আওয়াজ আরশে আজিমে। আর আমার ভাই ইউনুস নবী একেবারে সাগরের তলদেশে গিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের আওয়াজ উঠাইছে। আমরা দুজন দুই প্রান্তে, অতএব ইউনুস নবীকে খাটো করে দেখবা না। জোরে কোন আল্লাহু আকবার। 40 দিন ছিলেন, নিয়ে খালি ঘুরে বেড়ায়। 40 দিন পরে আল্লাহ হুকুম দিলেন, শোনো, কিনারায় ফালায় দে যা। শোন, মাছকে আল্লাহ এলহাম করে বললেন, শোন, পানিতে যেন পড়ে না। আল্লাহ, বডি তো আমার বিশাল বড়, তো পানি ছাড়া তো ফালাতে পারবো না, অত উঁচত কেমনে যাব, অত কিনারায় তো যাইতে পারবো না। আল্লাহ পাক বলেন, তা বুঝি না, পানির যেন আমার নবী না পড়ে। কিভাবে ফালাবি তুই জানিস, ভালো করে শুকনোতে ফালায় দিবি, পানিতে খবরদার ফালাবি না। কষ্ট করে মাছ নদীর কিনারায় ঘুরতে একেবারে চরের কিনারায় এসে একদম শুকনো জায়গায় উগলে দিয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালাম উঠেই চোখ খুলে দেখে আসরের মুহূর্ত টাইম, 3টা, 3:30, 4টের মতো টাইম ওই সময় বাজে। তাকায় রোদ দেখতেছে, রোদ
রোদ রোদ দেখতে দেখতে মনে মনে করে আল্লাহ আমাকে 4 অন্ধকার থেকে নাজাত দিয়েছে। প্রথম মাস, দ্বিতীয় মাস, মেঘের অন্ধকার, সাগরের পানির অন্ধকার, 4 অন্ধকার থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছে। আমি 4 রাকাত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি, আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। মালিক আমার কোথায় থেকে ঘোরায় ঘোরায় এখানে শুকনো জায়গায় ফেলায় দিয়েছে। আল্লাহর বড় নিয়ামত, কি শুকরিয়া আদায় করব। 4 রাকাত নামাজ আদায় করেছিলেন দিল থেকে, আল্লাহর কাছে এত পছন্দনীয় মনে হয়েছে। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য আসরের নামাজ হিসেবে ধার্য করে দিলে। একটু জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ ইউনুস নবী আলাইহিস সালাম ওখানে যখন নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে গায়ের স্কিন চামড়াগুলো তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। রোদও লাগতেছিল, প্রখর রোদ আরব দেশের, আসরের সময়ও রোদ থাকে। রোদগুলো যখন লাগতেছিল, আল্লাহ পাক কুদরতিভাবে একটা লাউ গাছ ওখানে একটা সাথে সাথে লাউ গাছ উৎপাদন করে দিলেন। ফটাফট লাউ গাছ হয়ে একেবারে ঝোর জঙ্গল হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাম লাউ গাছের নিচে যায় বসলেন, একটু ছায়ার ব্যবস্থা হলো। ছায়া হলো আর মনে মনে চিন্তা করতেছে, 4 রাকাত নামাজ আদায় করে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ পাক আমাকে কোনো খাওয়ার ব্যবস্থা করবে না? এখন তো আমার খাবারের দরকার। এতদিন কোথায় ছিলাম, খাবার তো লাগে নাই, এখন তো দরকার হইতেছে। আল্লাহ পাক সাথে সাথে একটা বকরিকে জঙ্গল থেকে পাঠায় দিলেন, যা সকালবেলা একবার যাবি, বিকেলে একবার ওখানে যাবি, যা চলে যা। বকরি ওখানে এসে দুধ পান করায় চলে যায়, সকালে একবার আসে, বিকেলে একবার আসে। আল্লাহু আকবার, জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসরের নামাজের প্রথম নমুনা হযরত ইউনুস আলাইহিস সালাম 4 নিয়ামতের শুকরিয়া আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দনীয় মনে হয়েছে, এত পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইউনুস নবীর দোয়া কবুল করে ইউনুস নবীকে আবার দাওয়াতের জন্য পাঠায় দিয়েছেন এবং ওই নামাজটাকেই নমুনা বানায় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য আসরের নামাজ হিসেবে ধার্য করে দিলেন। আল্লাহু আকবার। আসরের নামাজের গুরুত্ব এত বেশি, এত বেশি। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজের হেফাজত করো আমার বান্দা, বিশেষ করে আসরের নামাজ। কারণ আসরের নামাজটা মানুষের কাজে কর্মের ফাঁকে চলে আসে, ব্যস্ত টাইমের ভিতরে চলে আসে। এই টাইমটা মানুষ ব্যস্ত থাকে বেশি, নামাজটা মিস হয় বেশি, ঘুমের মধ্যে যায়, খেলাধুলায় যায়, কাজে কর্মে চলে যায়, শিল্প কলকারখানা হোক আর জমি জমার কাজ হোক, আসরের নামাজটা পূর্ণাঙ্গ কাজের ভিতরে আসে, খেলাধুলার ফাঁকে চলে আসে, অথবা আরাম প্রিয় মানুষের ঘুমের মাঝে চলে আসে। এজন্য আল্লাহ পাক তাগিদ দিয়েছেন বিশেষ করে আসরের নামাজ। কারণ আসরের নামাজ অলসতা বশত কাজা হয়ে যায়, ঠিক কিনা? একটু জোরে কম। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত খবরদার, 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত আদায় করো আমার উম্মত। বেনামাজির কবরে 99টা সাপ আসবে। কয়টা বলেন? আরে 99টা সাপ। আল্লাহর রাসূল বলেন, ওই একটা সাপ যদি এই জমিনে শুধু নিঃশ্বাস ছাড়তো, কি বলেন? বলেন সবাই বলেন, শুধু নিঃশ্বাস ছাড়তো, তাহলে জমিনে কোনো ফসল উৎপাদন হতো না। এত বিষাক্ত তার নিঃশ্বাস। তাহলে এই সাপ যদি দংশন করে কোনো মানুষকে, এর কেমন বিষ আর কেমন জ্বালাতন হইতে পারে। আল্লাহর রাসূল বলেন, এতদূর অনুমান করো আমার সাহাবীরা, যদি ওই একটা সাপ জমিনে নিঃশ্বাস ছাড়ে, জমিনে কোনো ফসল উৎপাদন হবে না, সব তামার মতো পুড়ে সারকার হয়ে যাবে। তাহলে এই ধরনের একটা নয়, 2টা নয়, 99টা সুজাউন আকরা, বিষাক্ত সুজাউন আকরা মানে বিশাল আকৃতির সাপ বেনামাজির কবরে আল্লাহ নিযুক্ত করে দিবে। এই সাপগুলো যদি দংশন করে তাহলে কেমন কষ্ট হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। কি নামাজ ধরবো তো? ইনশাআল্লাহ ধরবো। ধরলে 5টা পুরস্কার আল্লাহর রাসূল বলেন। কয় পুরস্কার বলেন? 5 পুরস্কার, 5টা।
বলবো না অসুবিধা হইতেছে? এক নাম্বার পুরস্কার আল্লাহর রাসূল বলেন ইউরফাউ আনহু দাইকুল মাউত। দুই নাম্বার পুরস্কার ওয়া আযাবুল কবর। ইউরফাউ আনহু দাইকুল মাউত। আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের এক নাম্বার পুরস্কার হলো মৃত্যুকালীন মুহূর্তে মৃত্যু যন্ত্রণা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর। দাইকুল মাউত, মৃত্যুর সময় মানুষের যে মৃত্যুর সময় কষ্ট অনুভব হবে না। কষ্ট হবে ঠিকই, কিন্তু অনুভব হবে না। কষ্ট হবে, অনুভব হবে না। কিরকম? মনে করেন একজনকে একজন ভালোবাসে, মোহাব্বত করে, মোহাব্বতের লোক, বড় মোহাব্বতের লোক, যার জন্য জান কোরবানি দিবে। এই ধরনের একজন লোক বলেছে আসো রাত 12টা আসতে হবে আমার কাছে দেখা করার জন্য। কয় যাব। অন্ধকার রাত, যাব। শীতের রাত, কয় যাব। নদী পাড়ি দিতে হবে সাঁতার কেটে, কয় তাও সমস্যা নাই। তাহলে এই লোকটা যখন নদীতে ঝাঁপ দেয়, ভালোবাসার মানুষকে দেখা করার জন্য যাবে, এই জন্য তখন শীত ঠিকই গায়ে লাগে, কিন্তু অনুভব হয় না। পরে যখন অনুমান করে যে এতক্ষণ করে শীতে আমি নদী সাঁতরি ওপার গেছিলাম কেমনে, তখন অসম্ভব মনে হয়। কিন্তু যখন গেছে তখন মোহাব্বতের টানে তার কাছে কোনো শীতও লাগে নাই, অসম্ভব কিছু মনে হয় নাই, সব সহজ হয়েছে। আল্লাহর রাসূল বলেন মৃত্যু যন্ত্রণা হবে ঠিকই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাবন্দির ওসিলায় তার কাছে অনুভব হবে না। 2 নম্বর পুরস্কার ওয়া আযাবুল কবর। আল্লাহর রাসূল বলেন কবর আযাব 5 ওয়াক্ত নামাজের ওসিলায় 99টা সাপও থাকবে না, কবরের দেয়াল তাকে চাপও দিবে না। আল্লাহু আকবার। আর একটু জোরে কর। কয়টা হলো? 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যদি করো 3 নম্বর পুরস্কার ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা ডান হাতে দিবে। আল্লাহু আকবার। কোন হাতে? কোন হাতে বলেন? ডান হাতে আমলনামা দিবে। 4 নম্বর পুরস্কার আল্লাহর রাসূল বলেন ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতরা শোনো, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করার দ্বারা দেখা যাবে পুল সিরাত তুমি পার হইবা বিদ্যুৎ গতিতে। সুবহানাল্লাহ। পুলসেরাত কাকে বলে? পুলসেরাত বলা হয় জিসরুন আলা মাথানি জাহান্নাম, জাহান্নামের পিঠের উপর দিয়ে একটি ব্রিজ। আদাক্কু মিনাস শারি ওয়া আহাদ্দু মিনাস সাইফি। আল্লাহর রাসূল বলেন চুলের চাইতেও চিকন হবে এবং তলোয়ার আর খুরের চাইতেও অধিক ধার হবে। এই ব্রিজের নাম হলো পুলসেরাত। আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, আল্লাহর রাসূল বলেন এদের 4 নম্বর পুরস্কার হলো এই পুলসেরাত পার হবে কাল বারকি, বিদ্যুতের গতির মতো ঝিলিক মারবার পার হয়ে চলে যাবে। একটু জোরে কন্না আল্লাহু আকবার। কি বলেন? 5 নম্বর পুরস্কার আল্লাহর রাসূল বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব ওইভাবে পুঙ্খানুপুঙ্খ দেখবে না, খালি পাতা উল্টাবে, পাতা উল্টাবে। উল্টানোর পর বলবে আমার বান্দার কি নামাজ ক্লিয়ার? কয় হ্যাঁ আল্লাহ নামাজ ক্লিয়ার, কিন্তু গুনাহ যে অনেক আছে, গুনার পাল্লা অনেক বেশি। আল্লাহ পাক ডেকে বলবে বান্দার গুনাহ না, আল্লাহর হকে গুনাহ না, বান্দার হক নষ্ট করছে। কয় বান্দার হক নাই আল্লাহ, তোমার হকে অনেক গুনাহ করেছে। আল্লাহ পাক বলবেন 5 ওয়াক্ত নামাজের হিসাবটা কি ক্লিয়ার? ফেরেশতারা বলবে হ্যাঁ আল্লাহ ক্লিয়ার। কয় ঠিক আছে, আমার বান্দা দিনে 5 বার হাজিরা দিয়েছে, আমার মসজিদে এসে 5 বার হাজিরা দিয়েছে। মানুষ অফিস আদালতে যায় সিগনেচার করে হাজিরা দেয়, আল্লাহ পাক বলেন আমার বান্দা 5 বার আমার ঘরে এসে আমার কুদরতি পায়ে কপাল ঠেকায় হাজিরা দিছে। আল্লাহু আকবার। আমার বান্দা
বান্দা আমার ঘরে এসে 5 বার কপাল ঠেকায় হাজিরা দিছে, কলম দিয়ে সিগনেচার করে না, কয় হ্যাঁ আল্লাহ হাজিরার মধ্যে কোনো ত্রুটি নাই। কয় তাহলে ঠিক আছে, আমার বান্দাকে সোজা জান্নাতে পাঠাও। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর রাসূল বলেন 5 নাম্বার পুরস্কার হিসাবের মধ্যে টানা হেঁচড়া হবে না, হিসাবটা সহজ করে আল্লাহ পাক অতি সহজেই তাকে জান্নাতে দিবেন। আল্লাহু আকবার। চেষ্টা করব, সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ করব। আর একটা হাদিস মনে পড়ে গেছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসুন হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে তওবা করেছিলেন, তওবাটা কবুল হয়েছে সূর্য ডোবার মুহূর্তে। সুবহানাল্লাহ বলে। খুব ভদ্র নবী ছিলেন দাউদ নবী। আল্লাহর দরবারে একটা সামান্য এদিক ওদিক হওয়ার কারণে তওবা ধরছে আল্লাহর দরবারে। তওবা, এমন তওবার জন্য হাত উঠাইছে, এমন কান্নাকাটি করছে, একদম ধরছে জহরের সময় খাওয়া দাওয়া সেরে আল্লাহর দরবারে হাত উঠাইছে, আর এই তওবা কবুলের ইশারা পাইছেন সূর্য ডোবার পরে। সুবহানাল্লাহ। কত বড় মুনাজাত দেখছেন। জহরের সময় খাওয়া দাওয়া করছে, করে তওবার জন্য হাত উঠাইছে, হাত উঠানোর পরে দোয়া করতেইছে। আমাকে মসজিদে দোয়া করতে গেলে দেখা যায় একটু লম্বা দোয়া হলে পিছন থেকে হুজুর দিলেন তাড়াতাড়ি করেন, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর ইমাম সাহেব যদি একটু দরুদ শরীফ আর দোয়া মাসুদা পড়তে দেরি হয়, তাহলে কয়েকবার যে গোলা খাখার দেয়, হুজুর এখনো পড়া হয়নি আপনি, আমাকে হয়ে গেছে তো। ঠিক কিনা? দেন একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। সবাই চলে আসেন, এর ভিতরে অনেক জায়গা আছে। আপনারা যারা ওই দিকে আছেন আস্তে আস্তে সাইড দিয়ে চলে আসেন। মাগরিবের নামাজের সময় একবারে সূর্য ডোবার পরে যখন তওবা কবুল হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে 3 রাকাত নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল। আল্লাহ এই উম্মতের জন্য মাগরিবের নামাজ হিসেবে ওই 3 রাকাতকে ধার্য করে দিয়েছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর এশার নামাজ আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ইতাম্মু বিহাদিহিস সালাহ ফাইন্নাহা কদ ফুদ্দিলতুম বিমা ক্বাবলাকুম। ও আমার উম্মত, এশার নামাজ এটা এমন একটা নামাজ, এই নামাজটা বিশেষভাবে আমার উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন বোনাস হিসেবে। সুবহানাল্লাহ। এই নামাজ, এই টাইমে নামাজ, এশার নামাজ আগের কোন নবী কোন উম্মত পড়ে নাই। ইতাম্মু বিহাদিহিস সালাহ, এই নামাজকে তুমি গুরুত্ব দাও। এই নামাজ আগের কোন নবী উম্মত কেউ পড়ে নাই, এর কোন নমুনাও নাই। আমার উম্মতকে আল্লাহ পাক দয়া করে বোনাস হিসেবে এশার নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নামাজ আমরা বেশি লোক পড়ি না, তা না, বেশিরভাগ লোকই পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা কথা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।